নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টার এমডিসি বা জেনারেল বাংলা সিসি 4 পেপার সাজেশন 2026 সালে যারা ফোর্থ সেমিস্টার ফাইনাল এক্সাম দিচ্ছ এমডিসি বা জেনারেল, তোমাদের জন্য এই সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি, সংগ্রহ করবে। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কমন পেয়ে যাবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখো। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশনের প্রয়োজন পড়বে না। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। আর যদি এই পেপারে নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবে। আমি খুব স্বল্প পারিশ্রমিকে নোটস এবং ক্লাস প্রোভাইড করি। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। তোমাদের এই পেপারে কী প্রয়োজন সেটা আমাকে কমেন্টসে জানাবে, আমি সেটা চেষ্টা করবো আপলোড দেওয়ার। তবে এটুকু বলতে পারি, যদি ভালো রেজাল্ট করতে চাও, আমি যে কোশ্চেনগুলো দেবো, যে প্রশ্নগুলো দেবো, শুধুমাত্র সেগুলোই ফলো করো। আর নোটস প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবে, আমি খুব স্বল্প পারিশ্রমিকে দিয়ে দেবো। দেখো, এই পেপারটা কিন্তু টেক্সট বেস। দুটো পেপারই তোমাদের সিসি 4 সিসি 5 টেক্সটের উপর নির্ভর। এই পেপারে সমস্ত টেক্সটগুলো দখলে নাও, টেক্সট ভালো করে পড়ো। টেক্সট যদি ভালো করে ফলো করতে পারো, দেখো আমি তো শর্ট কোশ্চেনের একটা ভিডিও দেবো, শর্ট কোশ্চেনের, সেটা অবশ্যই ফলো করবে। কিন্তু আমি মনে করি তোমরা নিজেরা টেক্সটটা পড়ো, টেক্সটটা ভালো করে পড়ে নাও, দেখবে 15 নাম্বার তোমরা অ্যান্সার করতে পারছো এবং পাঁচগুলো যথাযথ করতে পারছো। কারণ 5-এ পড়ে প্রসঙ্গ, উৎস, তাৎপর্য এইগুলো। তাই কোথা থেকে পড়েছে সেই উৎসটা অবশ্যই কিন্তু ধরতে হবে। কার পদ বা কে বলেছে, কাকে বলেছে, কেন বলেছে, এগুলো যদি ধরতে না পারো তাহলে কিন্তু 5-এ কোনো নম্বর পাবে না। তাই অবশ্যই আমি বলবো টেক্সট পড়ো, টেক্সটের উপর দখল না। আগে টেক্সট পড়লে আর কিছু প্রয়োজন হবে, নোটস 1-2বার পড়লে হয়ে যাবে। ওগুলো গল্প করে লিখে দিয়ে পাস করে যাবে। তোমাদের 22 পেলে পাস, তাহলে 22 হবে না কেন? কী সমস্যা বলো? 22 কেন হবে না? 15টা শর্ট কোশ্চেন রয়েছে, সেখানে 22 নাম্বার হবে না? ভালো করে পড়ো, কোনো সমস্যা হলে আমি আছি, চিন্তা নেই। দেখো, মডিউল 1-এ অর্থাৎ কবিতা রয়েছে 14-15টার মতো কবিতা রয়েছে। তাহলে এখানে দুটো প্যাটার্ন রয়েছে, দুটো কোশ্চেন হয়, দুটো প্যাটার্ন। একটা হচ্ছে মধ্যযুগের কবিতা, একটা হচ্ছে আধুনিক যুগের কবিতা। তাহলে আমি বলবো তোমরা মধ্যযুগের কবিতাগুলোই করো সব কটা। অর্থাৎ চর্যাপদের লুইপার একটা পদ রয়েছে, কাওয়া তরুবর পঞ্চবী ডালা। বড়চণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তনের একটা পদ রয়েছে, কে না বাঁশি বায়ে বড়াই। সব লোকে কয় লালন কি জাত, লালন ফকিরের। সই কে বা শোনাইল শ্যামনাম, চণ্ডীদাসের একটা পদ রয়েছে। আর কেবল আশার আশা ভবে আশা। ব্যাস, এই কটা সব কটাই করো, এই পদ কটা সব কটাই করবে। আর আধুনিক কবিতাগুলো শুধু টেক্সটগুলো পড়ো, তোমরা 1 নাম্বারের জন্য কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে এই যে কটা বললাম 5-এর 15-5 কমপ্লিট। আর এই 10টা আধুনিক কবিতা পড়তে হবে না, কারণ মধ্যযুগের কবিতাগুলো খুব ছোটো ছোটো। তাই এই কবিতাগুলোই পড়ো, শব্দের অর্থ পড়ে। আর আধুনিক কবিতার বিশাল বড় বড়, এখানে মোটামুটি 15-5-এর জন্য ছেড়ে দাও। একটা সাইড বেছে নাও, খুব স্ট্রংলি করো। আর সমস্ত সিলেবাস তো অবশ্যই জানো যে 1 নাম্বারের জন্য করতে হবে। এবার যারা মধ্যযুগকে বাদ দিয়ে আধুনিক যুগ করতে চাইছো, আমি বলবো তোমরা হেবঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, আবল তাবল সুকুমার রায়, সুচেতনা জীবনানন্দ দাস, বাবরের প্রার্থনা শঙ্খ ঘোষ, বলাকা রবীন্দ্রনাথ ঠাকুর, আর যেতে পারি কিন্তু কেন যাব, মালতীবালা বালিকা বিদ্যালয়, একটি বাজনা গাছ। এই কটা করবে। আর অন্যগুলো একটু দেখে রেখো, এই কটা করো, 15-5 হয়ে যাবে। মানে মধ্যযুগ বাদ দিয়ে যারা আধুনিক যুগ করতে চাইছো। আমি তো লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কি মিস করবে না। 100% জেনুইন কমন কিন্তু, এটা বলে রাখছি। তাই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখো। মডেল 2-তে রয়েছে গল্প, এখানেও টেক্সট। আমি বারবার বলছি টেক্সটগুলো পড়লে গল্প তো আরও সুবিধা। শাস্তি রবীন্দ্রনাথ ঠাকুর, এখান থেকে শাস্তি গল্পের নামকরণ, চন্দ্রা চরিত্র, ছিদামের চরিত্র, বোঝা গেছে? এগুলো একটা করে নোটস মুখস্থ করো, যাই আসলে কেন ঘুরিয়ে ফিরিয়ে লিখে দেবে। হারানের নাচ জামাই মানিক বন্দ্যোপাধ্যায়, এটা করবে। ওই একটা গল্পের বিষয়বস্তু মোটামুটি একটা নোটস মুখস্থ করো। 5-এর জন্য এখানে আসে তেভাগা আন্দোলন, আর লাইন তুলে দেবে। চরণ দাস এমএলএ সতীনাথ ভাদুড়ী, এখানে চরণ দাসের চরিত্র 5-এর জন্য আসে। অভাগীর স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সমাজ বাস্তবতার ছবি কথা ফুটে উঠেছে, অভাগীর চরিত্র, কাঙালি চরিত্র, এগুলো। আদাব সমরেশ বসু, সাম্প্রদায়িক সম্প্রীতির গল্প বা মানবিকতা উত্তরণের যে ছবি ফুটে উঠেছে, 5-এর জন্য আসে মাঝি চরিত্র। এইগুলো টেক্সট ভালো করে পড়ো, আর এইগুলো একটু দেখে রাখো। একটা করে নোটস মুখস্থ করো গল্প থেকে, আর কিচ্ছু করতে হবে, একটাই করে নোটস। আমি কিন্তু একটা করে নোটসই দিই।
এবার হচ্ছে তোমাদের মডিউল 3-তে একে কি বলে সভ্যতা। এখান থেকে করবে প্রহসন হিসাবে কতটা সার্থক, প্রহসন হিসাবে কতটা সার্থক, হাস্যরস, নবকুমার চরিত্র, সংলাপ। হাস্যরস প্রহসন হিসাবে কতটা সার্থক, নবকুমার চরিত্র, সংলাপ। এবং সমাজ বাস্তবতার ছবি কতটা ফুটে উঠেছে তা আলোচনা করে, এটা একটু 5-এর জন্য করে রাখবে। এছাড়া 5-এর জন্য করবে কালীনাথ, পুলিশ সার্জেন্ট, নারী চরিত্র। কালীনাথ, পুলিশ সার্জেন্ট, নারী চরিত্র। ব্যাস, এই হলো তোমাদের এমডিসি বা জেনারেল সিসি 4 পেপারের সাজেশান। নিশ্চিত থাকো লাস্ট মিনিট ফাইনাল সাজেশান অবশ্যই পাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর যদি তোমরা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, খুব স্বল্প প্রাইস তোমাকে আমি নোটস দিয়ে দেবো।